হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের সবাইকে বাঙালির ফুড চ্যানেলে আজকের এই নতুন পর্বে। আজ আমি তোমাদের সাথে বাঁধাকপির ঘন্টর রেসিপি শেয়ার করব। তাহলে চলো চট করে রেসিপিটা শুরু করি। সবচেয়ে প্রথমে দেখো, সর্ষের তেলে আমি গোটা জিরে, শুকনো একটা লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়েছি। তারপর এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম টমেটো। তো একটা লাল টমেটো আমি এখানে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। তারপর দেখো, টমেটোটাকে একটু গলানোর জন্য আমি এখানে নুন দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর সাথে এখানে দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, খালি একটু সুন্দর কালারের জন্য অ্যাড করলাম। তারপর বন্ধুরা এখানে আমি অল্প একটু চিনিও অ্যাড করে দিলাম, যেহেতু টমেটোতে একটু টকটক ভাব থাকবে, তাই জন্য টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম। তারপর দেখো এখানে দিয়ে দিচ্ছি আমি বাঁধাকপি আর আলু। তো বাঁধাকপিটাকে একদম সুন্দর ফাইন চপ করে আমি এখানে অ্যাড করে দিলাম, আর অ্যাড করার আগে বেশ 2 থেকে 3 বার ভালো জলে আমি ধুয়ে নিয়েছিলাম। তারপর দেখো এখানে কিন্তু আমি বাঁধাকপি আর আলুটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। সাথে এখানে অ্যাড করে দিলাম কড়াইশুঁটি। তো অল্প একটু পরিমাণে কড়াইশুঁটি নিয়েছি। কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপিটা খেতে কিন্তু খুবই টেস্টি লাগে, তাই জন্য আমি একটু অ্যাড করলাম। সাথে দেখো এখানে আমি দিয়ে নিলাম মশলা বাটা, নিয়েছি এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা। তো বেটে নিয়ে তার মধ্যে জল দিয়ে কিন্তু সেই জলটাও আমি এখানে অ্যাড করে দিলাম। এরপর চলো স্বাদ অনুযায়ী নুন দিয়ে কড়াটাকে চাপা দিয়ে রাখি, আর একদম বাঁধাকপিটা সিদ্ধ হয়ে শুকা শুকা হয়ে যাওয়া অবধি কিন্তু রান্নাটা এখানে আমি করব। তো একটু ঘাঁটিয়ে নিচ্ছি ঢাকনাটা চাপা দেওয়ার আগে। এখানে দেখো বন্ধুরা, প্রায় কিন্তু আমাদের রান্না শেষ হয়ে এসছে। তো এখানে আমি এলাম প্রায় 10 থেকে 15 মিনিট পর। তো ফিরে আসার পর দেখছি বাঁধাকপিটা একদম তৈরি হয়ে গেছে। তো এখানে দেখো পরিবেশনও করে নিয়েছি। গরম ভাতের সাথে বা রুটির সাথে কিন্তু খুবই দুর্দান্ত লাগে এরকম একটা বাঁধাকপির ঘন্ট। রেসিপি ট্রাই করে অবশ্যই কমেন্টে জানিও, ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে আরও একটি নতুন পর্বে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।